তোমার জুনমত ভাই গ্রামে চুরি করতো? আরে শুধু কি চুরি করতো নাকি, এলাকার মানুষ ঘরে হাঁস মুরগি এসব রাখতে পারতো না তাদের ভয়ে। তাদের 10-12 জনের টিম ছিল, বুঝছেন? এই 10-12 জন টিম মিলা বিভিন্ন বাসায় এক একদিন এক একটা বাসায় তারা টিম করে যেত, হাঁস মুরগি ছাগল যা কিছু আছে এগুলো সবকিছু উঠে নিয়ে আসতো। উঠে নিয়ে আমাদের যে পুরানো মানিক চৌধুরী মাঠটা ওখানে নিয়ে তারা এটা বিরিয়ানি বানাইতো, বিরিয়ানি বানিয়ে সবাই খেয়ে ফেলাইতো দুম্বা চাঙি। তাই নাকি? আর তাহলে কি মিথ্যা কথা বলতেছে নাকি? যত সালিশ বিচার আছে এই সালিশ বিচার করতে করতে আমাদের মসজিদের যে ইমাম সাহেব সে তিতা হয়ে গেছে, ঠিক আছে? আমার খালা তো তার বাসে জায়গা দিত না, ঠিক আছে? সে রাত্রেবেলা চুরি চুরি করে আসতো, তোমার খালার নাচতে করে গেটটা খুলে দিত, সে চোরের মতন ঘরে ঢুকতো। এটা হলো তার ইতিহাস। সজীব দেখো, আমার মনটা না এমনিতেই অনেক খারাপ ছিল, এর মধ্যে তুমি তোমার ভাইয়ের এই সমস্ত আবল তাবল কথা বলে না আমার মেজাজও গরম করে দিচ্ছে, বুঝছো? ভাবি এই পক্স বিস্কুটের কসম, বুঝছেন? আমারও এইসব এই বদনামি টদনামি করতে কোনো এসব আমার স্বভাব না, ঠিক আছে? আমি নিজে সব অপছন্দ করি। তাই নাকি? খুব অপছন্দ করো? তাহলে এতক্ষণ যে তোমার জুনমত ভাইয়ের নামে বলতেছিলে এগুলো কি বদনাম ছিল না? এগুলো কি বদনাম? এগুলো তো সত্য কথা না, ইতিহাস। ইতিহাস কি কখনো মুছে ফেলা যায় আপনি বলেন? তাই বলে তুমি তার স্ত্রীর সামনে তার অতীত নিয়ে, তার এই সমস্ত সুন্দর সুন্দর অতীতগুলো তুমি ফুটায় তুলবা, তারপরে বলো তুমি আমার কি অবস্থা হবে? আমি কি তোমার জুনমত ভাইকে আগের মতো ভালোবাসতে পারবো, নাকি তাকে বিশ্বাস করতে পারবো? তাকে দেখলেই তো আমার বিরক্ত লাগবে। হ্যাঁ ভাবি, ভাবি আরে হ্যাঁ ভাবি, সব মানুষের ইতিহাস থাকে না? তার মানে আপনারও ইতিহাস আছে। বলেন, আপনি কি চুরি চামুন্ডা করার ইতিহাস আছে? হ্যাঁ, কি বলতেছো? আমি কেন চুরি করতে যাবো? হ্যাঁ, আর আমি ধরা খেতে যাবো কেন? আপনি না বললেন প্রত্যেকটা মানুষেরই জীবনে ইতিহাস থাকে? না, আমার জীবনে এমন কোনো ইতিহাস নাই। এমন করেন কেন ভাবি? কোনো অসুবিধা নেই, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের আগে আপনার প্রেম ছিল না? সেসব তোমার শোনার দরকার কি? বলেন না, শুনতে ইচ্ছে করতেছে। সজীব, তুমি দয়া করে এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। ভাবি আপনি কি আমার উপর রাগ করছেন? না, আমি রাগ করি নাই তোমার উপর, এখন যাও তুমি। আপনি কি আসলে চান আমি চলে যাই? তোমার কাছে কি এখন রিকোয়েস্ট করব? সজীব ভাই প্লিজ আপনি এখান থেকে যান। আমি একটা রিকোয়েস্ট করতাম ভাবি। কি? আপনি কি বিস্কুটটা খাবেন? না, নিয়ে যাও। থ্যাংক ইউ ভাই, আমি গেলাম। ভাবি দেরি করি না, রাত অনেক তো, ভয় লাগে। সজীব, আল্লাহ হাফেজ ভাবি। আপদবালা একটা আমার বাসায় এসে তুই কবে যাবে কে জানে। ডিসকাস্টিং। কি সব বলে গেল? এখন তো মনে হচ্ছে সে জেলে পড়েই মরুক, তাকে ছাড়ায় আনার কোনো ইচ্ছাই আমার